স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্ল্যান বা বংশ বলতে আমরা কি বুঝি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফাংশন অফ ক্ল্যান। ওকে, তোমাদের সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই বিষয়টি রয়েছে সোসিওলজিতে। চলো জেনে নেওয়া যাক আজকের ক্লাসটা। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, বংশ বা ক্ল্যান বলতে আমরা কি বুঝি। এখানে সমাজতাত্ত্বিক বা সমাজবিজ্ঞান এবং নৃবিদ্যার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে বংশ কি? বংশ বলতে সেই সামাজিক গোষ্ঠীকে বোঝায় যা রক্তের সূত্রে বা জন্মসূত্রে এক অভিন্ন পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কিত। তাহলে যেটা বংশ বলতে, যেমন আমার মাতৃকুল বংশ বা পিতৃকুল বংশ আমরা বলি না, অর্থাৎ মায়ের দিক থেকে যারা আমাদের রিলেটিভস রয়েছে এবং বাবার দিক থেকে যারা আমাদের রিলেটিভস রয়েছে তারাই কিন্তু আমাদের বংশের অন্তর্গত। বলছে এটি মূলত পরিবারের একটি সম্প্রসারিত রূপ যেখানে সদস্যরা পিতৃপক্ষীয় বা মাতৃপক্ষীয় সম্পর্কের মাধ্যমে সুসংগঠিত থাকে। সমাজ ও সংস্কৃতির বিকাশে বংশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। যেমন দেখবা আমরা বলি যে আমার বংশ রক্ষা করতে হবে, সুতরাং পুত্র সন্তানের প্রয়োজন। এবার পুত্র সন্তান থাকলে বংশটা রক্ষা পাবে, এই ধরনের মানসিকতাও কিন্তু কাজ করে। ওকে, নেক্সট, বংশের মূল কার্যাবলীগুলো কি কি রয়েছে বা বংশ কি কাজে ব্যবহৃত হয়। বলছে মানব সমাজে বংশগত কাঠামো কিভাবে শৃঙ্খলা, সংস্কৃতি এবং ব্যক্তির আত্মপরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার বিস্তারিত আলোচনা কিন্তু এখন আমরা করব। দেখো, বংশের প্রধান তিনটি দিকের মধ্যে আমরা যদি বলি তাহলে পরিচয় নির্ধারণের কথা আমরা বলতে পারি। বলছে বংশ একজন ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত পরিচয় নিশ্চিত করতে এবং সমাজের বুকে তার অবস্থান সুস্পষ্ট করতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার বিবাহ নিয়ন্ত্রণ। বলছে বিবাহের ক্ষেত্রে বংশমর্যাদা এবং সমগোত্রীয়তার নিয়মগুলো প্রাচীন ও বর্তমান সমাজ কাঠামোতে একটি নিয়ন্ত্রক হিসাবে কিন্তু কাজ করছে। এছাড়া আমরা বলতে পারি সামাজিক কর্তব্যের কথা বা মর্যাদার কথা। বলছে ব্যক্তির নিজস্ব যোগ্যতার পাশাপাশি তার ঐতিহ্যবাহী বংশগত পরিচয় সমাজে কিন্তু বিশেষ সম্মান এবং সামাজিক মর্যাদা কিন্তু এনে দেয়। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে পরিচয় ও বিবাহ ব্যবস্থায় বংশের ভূমিকা কি রয়েছে। ঠিক আছে, প্রথমত বলছে পরিচয় এবং আত্মপরিচয়ের উৎস। সমাজে একজন মানুষের পূর্বপুরুষ কারা এবং সে কোথা থেকে এসছে তা বংশের মাধ্যমে কিন্তু জানা যায়। প্রাচীন সমাজে ব্যক্তির মর্যাদা, পেশা এবং সামাজিক গ্রহণযোগ্যতা মূলত বংশের মাধ্যমে কিন্তু নির্ধারিত হতো। দেন বিবাহ ব্যবস্থার প্রত্যক্ষ প্রভাব। বলছে বিবাহের পূর্বে সমবংশ মর্যাদা সম্পন্ন বংশ খোঁজা একটি সুপরিচিত প্রথা। হিন্দু সমাজে একই গোত্রে বিবাহ নিষিদ্ধ থাকা এবং উচ্চবর্ণ নিম্নবর্ণের সম্পর্কের ক্ষেত্রে বংশীয় রীতিনীতি কিন্তু কড়া প্রভাব বিস্তার করতে দেখা যায়। নেক্সট বলছে এখানে মর্যাদা ও নৈতিকতা গঠনে বংশের ভূমিকা কি রয়েছে। সামাজিক মর্যাদা নির্ধারণ। বলছে কোনো পরিবার ঐতিহ্যবাহী, রাজকীয় বা বিশেষভাবে শিক্ষিত ও বংশের অংশ হলে সমাজে ভিন্ন মর্যাদা পায়। অনেক সময় ব্যক্তিগত যোগ্যতার চেয়ে কেবল বংশীয় গৌরবই কিন্তু ব্যক্তিকে সমাজে উচ্চস্থানে বসিয়ে দেয়। দেন নৈতিকতা এবং দায়িত্ববোধের বিকাশ। বলছে বংশের গৌরব রক্ষার্থে পরিবারের সন্তানদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ জাগানো হয়। বংশের মর্যাদা রক্ষা করা তোমার কিন্তু দায়িত্ব। এই সামাজিক অনুশাসন কিন্তু ব্যক্তিকে আত্মসংযমী এবং আদর্শবাদী হতে কিন্তু যথেষ্ট সাহায্য করছে। নেক্সট বলছে ঐতিহ্য এবং পেশাগত ধারাবাহিকতার মধ্যে যদি আমরা চলে আসি তাহলে ঐতিহ্য ও কৃষ্টির সংরক্ষণ করে বংশ। যেমন বংশীয় প্রথার মধ্যে দিয়ে পরিবারের নিজস্ব সংস্কৃতি, ভাষা, লোককথা, তারপরে আমরা মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরিবাহিত হয়। দেন বলছে পেশাগত উত্তরাধিকার। কুমোর, তাঁতি এবং পুরোহিতের মতো বংশগত পেশা প্রাচীন সমাজে স্থিতি এনেছে এবং একই সাথে সামাজিক পেশাগত গতিশীলতাকে স্তীমিত করতেও কিন্তু সাহায্য করছে। ওকে, বংশের সামাজিক কার্যকারিতার কথা যদি বলি 100% সামাজিক সংহতি এবং ঐতিহ্য রক্ষা করছে। যেমন সামগ্রিক প্রভাব, বংশ প্রথা সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক ধারা বজায় রাখতে শতভাগ অবদান কিন্তু রাখে। এটি একদিকে যেমন ব্যক্তির মনে আত্মনিয়ন্ত্রণ এবং ঐতিহ্যের গর্ব সৃষ্টি করে, অন্যদিকে কিন্তু গতিশীল সমাজে এক ধরনের রক্ষণশীল পেশাগত স্থায়ী পরিকাঠামো
তৈরি করতে কিন্তু সহযোগিতা করছে। ক্লিয়ার? ওকে, তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্ল্যান বা বংশ সম্পর্কে আলোচনা হলো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক